হামলা না, এখানে আমাদের সাজোয়াজান ছিল। তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, এ ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আপনারা শুনতে পেয়েছেন, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো। এটি নিয়ে আমরা সন্দিহান। বন্ধুগণ, আমরা ব্যর্থ করতে বলে দিতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে, এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমরা চাই দ্রুত তাদেরকে স্থানান্তর করে অন্য কোথাও দায়িত্ব দিতে হবে। এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়, কথাটি আমরা বলে দিচ্ছি। ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে, তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে। কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে, জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। তাই আমাদের রাজপথে থাকার দায় কোনোদিন আমাদের নয়। আদালত 18 সালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য। 4 সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা বোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে। এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি, সেটা হচ্ছে পোষ্য কোটা। এই পোষ্য কোটা বিরোধী। এখন আমরা এই 5% কোটা এখন আলোচনার মধ্য দিয়ে লজিক্যালি গভর্নমেন্টের যদি কোনো রিসার্চ বেসড এভিডেন্স থাকে তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন, আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসবো, আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে